হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যে সমস্ত বন্ধুরা আগামী দিনে চাকরি পরীক্ষায় বসতে চলেছো অথবা তোমরা কোনো কারণে ফেল করছো, তো আজকে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স এবং আমি যেগুলো দেখেছি করতে। দেখো, পরীক্ষার হলে কিন্তু সবাই পরীক্ষা দেয়, কিন্তু কিছু কিছু ভুল করে থাকে এবং লাইফে সবাই পরে প্রস্তুতি নেয়, কিন্তু কিছু ভুল করে থাকে যেগুলোর জন্য তারা 5 বছর 10 বছর চাকরি পেতে দেরি হয়। তো আজকে আমি দেখব যে কোন ভুলগুলো সবাই করে এবং সেই ভুলগুলো তুমি কি শিখতে পারছো। যে তুমি যদি আগামী দিনে ওই ভুলগুলো না করো তাহলে তুমি চাকরিটা পেতে তোমার অত টাইম লাগবে না। তো ফার্স্টে দেখো, আমি এখানে সম্পূর্ণ আমি যেগুলো অবজার্ভ করেছি লাইফে সেইগুলো তোমাদেরকে শেয়ার করব এবং তোমাকে আমি সেই টিপসগুলো বলবো যেগুলো তুমি না করে চাকরি পাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। দেখো, ফার্স্টে আসি যে কোন 5টা ভুল করলে তুমি চাকরিটা পাবে না। এই 5টা ভুল তুমি যদি চাকরিটা যদি না করো তাহলে তুমি চাকরিটা পাবে। তারপরে দেখো, পরীক্ষার আগে কোন ভুলগুলো তুমি করবে না। পরীক্ষার আগে কোন ভুলগুলো আমরা অনেক ভুল করি যেগুলো অ্যাকচুয়ালি করা উচিত নয় আমাদের। তো ফার্স্টে দেখি যে কোন ভুলগুলো সবাই করে। সবাই যে ভুলগুলো করে সেই ভুলগুলোকে দেখিনি, তাহলে আমরা বুঝবো যে এই ভুলগুলো যদি আমরা না করি তাহলে আমরা চাকরি পাবো। দেখো, ফার্স্টে এই ভুলগুলো সবাই করার জন্য তারা অনেকেই চাকরিটা পায় না। ফার্স্ট আছে রেগুলারিটি অভাব। রেগুলারিটি কী জিনিস? আজকে 10 ঘন্টা পড়লাম, কালকে পড়লাম না। অনেকে কী করে, ফর্ম ফিল আপ হয়েছে 2 মাস আগে আর পরীক্ষার ধরো 5-7 মাস আগে পরে পরীক্ষা হচ্ছে, কিন্তু তারা পরীক্ষার পড়াশোনাটা করে না। তারা ওই একটু অর্ধেক ভিডিও দেখলো ইউটিউবে অথবা 2-1টা ক্লাস করলো বা সামথিং 2-1 দিন একটু বই খুলে দেখলো, বা ঠিক করে পড়াশোনাটা করে না। ভাবে যে পরীক্ষা 2 মাস আগে সব কিছু দেখে নেব। পরীক্ষার 2 মাসে কিছুই হয় না। তুমি কিন্তু সেই স্কুল লাইফে পরীক্ষা দিচ্ছ না যে একটা চটিয়ে একটা বই, সেই বইটা উল্টে গেলে পরীক্ষা হলে পাস করে আসলে। এখানে কিন্তু এরকম কোনো বই নেই যে তুমি এই বইটাই পড়ে সব পাবে। মাল্টিপল বই পড়তে হবে, তারপরে গিয়ে তুমি পরীক্ষা পাস করার মতো একটা সামর্থ্য অর্জন করতে পারবে। এর পাঞ্চুয়ালিটি জিনিসটা কি? দেখো, আমরা অনেক সময় জোশে চলে আসি যে আমার বন্ধু এত পড়ছে, চলো আজকে আমিও পড়বো। তো আমি ওকে দেখে এসে 10 ঘন্টা বাড়িতে আজকে সারাদিন ধরে পড়লাম, তারপরের দিনকে আমি ক্লান্ত হয়ে গিয়ে 7 দিন রেস্ট নিলাম। এতে কী লাভ হলো? তুমি যে 7 দিন পর আবার পড়ছো, তাহলে তুমি 7 দিন আগে যে পড়লে সেটা ভুলে গেলে। তো এই জিনিসগুলো করা যাবে না। এবার দেখো, মাল্টিপল চয়েসটা কি? যখন শুরু করছো তুমি একটা জায়গা থেকে পড়ো আর ভালো করে পড়ো, ভালো মাস্টার থেকে পড়ো। তাহলে তোমার কি হবে, অঙ্কের অনেকগুলো রুলস থাকে, অনেকগুলো রুলস থাকে। তোমাকে যদি আজকে এর কাছে একটু শিখলে, কালকে শিখলে, তুমি প্রথমে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না। তো তুমি একটা জায়গা থেকে আগে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো। তোমার কনসেপ্ট যদি না হয় তখন তুমি অন্য কোশ্চেন দেখো যে অন্যরা কীভাবে করছে, ওদের টাইম কম লাগছে, তখন দেখো। তার আগে প্রথম দিকে তুমি এইগুলো করবে না। অনেকে এই ভুলগুলো করে কিন্তু পরবর্তী কিছুই শিখতে পারে না। পরে হবে অঙ্ক টাফ, জিআই টাফ, জিকে বুঝতে পারি না, ইংলিশ আমার হয় না। ঠিক আছে? এরপরে দেখো, ইরেসপন্সিবিলিটি। মানে আমি অনেককে দেখেছি যে ভাই পরীক্ষা সামনে আছে, চল একটু ঘুরে আসি। আমি পরীক্ষার সামনে আছে 2 মাস ধরে, 15 দিন পরে পরীক্ষা, ওদের ঘোরা বা ওদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি কোনোদিন কমে না। ওরা মনে করে যে পরীক্ষাটা সেই স্কুল লাইফের মতো সামনে বেঞ্চে দেখে টুকে দেবো, কিন্তু এখানে কিন্তু কেউ দেখায় না, আর যেটুকু দেখায় সব ভুলভাল দেখায়। তো এই জিনিসটা করবে না। আর প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিস জিনিসটা কি? দেখো, প্র্যাকটিস জিনিসটা হচ্ছে তুমি যত করবে তত তোমার ডেভেলপ হবে। তুমি আজকে প্র্যাকটিসটা করছো, তুমি এর রেজাল্টটা হবে পরীক্ষার হলে। কেন? তুমি প্র্যাকটিস করে দেখতে পাচ্ছ যে তোমার কোন জায়গাগুলো আটকাচ্ছে, তুমি সেগুলো তুমি তৈরি করতে পারছো যে আমার এই জায়গাগুলো আটকাচ্ছে, আমি আরও ভালো করে তৈরি করি। আর দেখতে হবে যে আমি প্র্যাকটিস করছি, তো তোমার টাইমের যে নলেজটা খুবই ভালো হয়ে যাবে। তুমি 1 ঘন্টার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পেপারটা নামাতে পারছো খুবই ইজিলি, কারণ তুমি পরীক্ষার হলে যে টাইমটা তুমি ওখানে সেট করে, যে টাইমটা দেয় তারও কম টাইমে তুমি বাড়িতে পেপার নামাচ্ছ। তাতে তোমার কি হবে, তোমার যে প্রোডাক্টিভিটিটা অনেকটা বেড়ে যাবে। এরপরে দেখো, আমরা এই ভুলগুলো কিন্তু করে থাকি, কিন্তু দেখো এই ভুল সবাই করে, এই ভুলগুলো প্রথম দিকে সবাই করে। 1বার 2বার 5বার ফেল করার পরে ঠিক বুঝে যায় যে হ্যাঁ আমার এই ভুলগুলো হচ্ছে। তো তোমরা যদি এই ভুলগুলো আগে থেকে যদি শুধরে নাও, তাহলে কিন্তু তোমাদের আজকের 5 বছর পরে আমি চাকরিটা পাইনি এই কথা বলার তোমাদের আর প্রয়োজন পড়বে না। ঠিক আছে? তো চলো ফার্স্টে আরেকটা দেখি যে পরীক্ষার হলে আমরা কোন ভুলগুলো করি।
দেখো পরীক্ষার হলে কিন্তু আমরা অনেক ভুল করি, যার জন্য আমরা পরীক্ষার পেপারটা টাইম মতো কমপ্লিট করতে পারি না। তো আমি আজকে বলবো যে পরীক্ষার হলে সবাই যে ভুলগুলো করে তুমি সেই ভুলগুলো করবে না, এবং কোন ভুলগুলো সবাই করে সেটা তোমাকে আমি এখন বলি। তো ফার্স্টে টাইম ওয়েস্ট করে। টাইম ওয়েস্ট জিনিসটা কি, ম্যাডাম কি গল্প করছে বা পাশে ছেলেটা কি কথা বলছে সেইগুলো দেখে কান দিই, বাইরে কি পাখি উড়ে যাচ্ছে বা কোনো একটা গন্ডগোল হচ্ছে সেদিকে মন দিই। আমি নিজের টাইমটা নিজে যেটুকু পারবো সেটুকু না করে এই সমস্ত করানো মোটেও ঠিক না। আমার যা সামর্থ্য সবই দিয়ে দিয়েছি, আর এখান থেকে কিছু আসবে না। তখন তুমি পাশের থেকে হেল্প নাও বা সামথিং করো বা তুমি বাইরে তাকাও, কোনো ডাজেন্ট ম্যাটার। তার আগে তুমি এগুলো করবে না যতক্ষণ তোমার পেপার না শেষ হচ্ছে। হেল্প আদার্স, আমরা কি করি, অন্যের থেকে হেল্প নিই। আরে পরীক্ষার আগে নিজে তো দে, তারপর হেল্প নিবি। আমি অনেককে দেখেছি, মানে আমি যখন পরীক্ষা দিয়েছি তখন পাশের ছেলেটা আমাকে আমাকে ডাকা শুরু করেছে, দাদা এটা বলো, দাদা বলো। তুমি ভাবে দেখো, ছেলেটা নিজেও পারতো অনেক কোশ্চেন, প্রথম 5 মিনিটে শুরু করে দিয়েছে এটা বলো, আগে নিজে তো কর। ওর এই বলদ চক্করে পড়ে ওর পেপারটা কমপ্লিট হবে না। তো তোমরা এই ভুলগুলো করবে না, ফার্স্টে কখনো কাউকে হেল্প করতে যাবে না এবং হেল্প নিতেও যাবে না। আগে নিজে করবে, তারপরে যখন হচ্ছে না তখন গিয়ে হেল্প নেবে। সমস্ত পেপারটাকে নিজে করবে, যেগুলো হচ্ছে সেগুলো করে নেবে, তারপরে গিয়ে হেল্প করবে। সেটা সব থেকে ভালো ওয়ে তোমার চাকরিটা পাওয়ার জন্য। ইগো, অনেকের প্রচুর ইগো, এইটা আমি দেখেছি। আমি একটা অঙ্ক করছি, জানি এই অঙ্কটা বড়, তারপরেও আমার মনে হচ্ছে যে আমি অঙ্কটা অনেকবার পড়েছি, আমি পারবো। তোমার অঙ্কটা কত 2 মিনিট টাইম লাগে, তুমি এই অঙ্কটা এখন ছেড়ে দাও। তুমি যে সমস্ত অঙ্কগুলো তোমার 1 মিনিট 30 সেকেন্ড 10 সেকেন্ড টাইম লাগছে, তুমি সেই অঙ্কগুলো আগে করো। তাহলে কি হবে, তোমার পেপারটা যে টাইম ডিউরেশনটা খুবই কম হয়ে যাবে। তখন লাস্টে তুমি এই অঙ্কের জন্য ভাবতে পারবে। হয়তো তোমার ব্রেনটা, আমাদের ব্রেনটা কেমন বলো তো, এই গাড়ির মতো ধাক্কা দিলে একবার জার্নি শুরু হয়ে গেলে তখন চলতে থাকে, ঠিক আমাদের ব্রেনটাও এরকম। তো তুমি ইজি জিনিসগুলো আগে খাইয়ে ব্রেনটাকে পুষ্টি করে নাও, তারপরে তুমি এই হার্ড জিনিসগুলো দাও। তখন দেখবে এইগুলো যেগুলো 2 মিনিট টাইম লাগতো প্রথমে, এগুলো 1 মিনিট 1.5 মিনিট হয়ে যাচ্ছে। তো ফার্স্টে ইগোতে আসবে না, কোনো অঙ্ক কোনো জিআই বা কোনো জিকে ইগোতে নেবে না। হচ্ছে না এই মুহূর্তে মনে পড়ছে না, টুক করে সে কুইট করে দাও, অন্য কোশ্চেন চলে যাও। এতে তোমার পেপারটা কোনো টাইম নষ্ট হবে না, তুমি ভালোভাবে পেপারটা দিতে পারবে। কোন অভ্যাসগুলো তোমাকে ত্যাগ করতে হবে? তো ফার্স্টে দেখো, আমরা কিছু অভ্যাস আছে যেগুলো, পরীক্ষার আগে পড়াশুনো অনেক ঢিলা দেওয়া, অথবা পড়তে বসেছি ফোন টেপা। অনেকে কী করে, পড়তে বসে কানে হেডফোন দিয়ে পড়ে। আমি তো এখনও অবধি বুঝলাম না কানে হেডফোন দিয়ে পড়া হয় নাকি গান শোনা হয়, পাতা নেই এরা কী করে পড়ে। আর হচ্ছে দেখো, পরীক্ষার ধরো পড়ছো তুমি 2 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পড়ো, অথবা 1 ঘন্টা পড়ো বা 3 ঘন্টা পড়ো, অথবা তুমি 10 ঘন্টাই পড়ো না কেন, এই টাইমটাতে তুমি ফোনটাকে সাইলেন্ট করে রাখো। তুমি যে বিষয়টা পড়ছো সেটা মন দিয়ে পড়ছো, যে আমি এই জিনিসটা মন দিয়ে পড়ছি যাতে আমি বুঝতে পারি, করতে পারি, পরীক্ষার আসে দেশে জিনিসটা করতে পারি। কিন্তু তুমি দেখো, ফোন যখন তুমি টিপছো, তুমি পাশে ফোন টুং করে আওয়াজ হলো, কোনটা হোয়াটসঅ্যাপ SMS অথবা তোমার প্রিয় ব্যক্তি কেউ SMS করেছে, তোমার পুরো ব্রেনটা ডাইভার্ট হয়ে যাবে ওইদিকে। তখন তুমি এই কনসেপ্টটা না বুঝলে না ওদিকে ঠিক করে করতে পারলে। তো তার থেকে ভালো তুমি 2 ঘন্টা 3 ঘন্টা ফোনটা সাইলেন্ট করে রাখো, তারপর তোমার কমপ্লিট হয়ে গেল, দেন তুমি গিয়ে ওটা কন্টিনিউ করো, কোনো আপত্তি নেই। এইগুলো যদি তুমি করো তাহলে তোমার কোনো প্রবলেম হবে না। আশা করি তোমাদের সবার এই বিষয়গুলো অনেক হেল্প হবে এবং আগামী দিনে তোমরা নিজেদের হকের চাকরি নিজেরা অধিকার করে নিতে পারবে। তো যদি তোমাদের উপকার হয়ে থাকে তো আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কোন ভুলগুলো করতে, এবং এই ভিডিও দেখার পরে সেই ভুলগুলো তোমরা কী করে ত্যাগ করবে, ঠিক আছে? ইভেন তোমরা যদি দেখো যে আমার এই বন্ধুটা এই ভুলগুলো করে, তাকে শিক্ষা দেওয়ার জন্য তুমি এই ভিডিওটাকে শেয়ার করতে পারো। আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে অবশ্যই, যাতে এই ধরনের ভিডিও তুমি সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।